ঘটনার বিবরণে জানা যায়, উত্তর ব্রহ্মছড়া এলাকায় উৎপল দাসের খামার বাড়ি থেকে শনিবার রাতে কোনো এক সময় বাড়ির নির্জনতা সুযোগকে কাজে লাগিয়ে নিশি কুটুম্বের দল গৃহস্থের 7টি গবাদি পশু নিয়ে চম্পট দেয়। গৃহস্থ উৎপল দাস বর্তমানে তেলিয়ামুড়া শহরের মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে থাকেন। কৃষিকাজ এবং গবাদি পশু দেখাশোনার জন্য সারাদিন উত্তর ব্রহ্মছড়া স্থিত খামার বাড়িতে থাকেন। সন্ধ্যায় গবাদি পশুগুলো গোয়াল ঘরে বেঁধে ওনার বর্তমান বাড়ি তথা মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় ফিরে আসেন। এভাবে তিনি দীর্ঘদিন যাবৎ নিয়মিতভাবে জীবনযাপন চালিয়ে যাচ্ছেন। কিন্তু বাড়িতে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে শনিবার রাতের কোনো এক সময় নিশি কুটুম্বদের দল উৎপল বাবুর 7টি গরু নিয়ে চম্পট দেয়, এমনটাই ধারণা করছেন গৃহস্থ উৎপল বাবু জানান, রাতে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি গরু বোঝাই গাড়িগুলি রাতের বেলা পরিবহন ব্যবস্থা যদি বন্ধ করা যায় তবে এ ধরনের ঘটনা অনেকাংশে এড়ানো যেতে পারে। তিনি আরো বলেন, উত্তর ব্রহ্মছড়া এলাকার অধিকাংশ মানুষজন কৃষিজীবী এবং প্রত্যেকেই গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করেই তারা সংসারে দিনাতিপাত করে আসছে। ফলে এভাবে গবাদি পশু চুরি হলে কৃষকরা সর্বশান্ত হয়ে যাবে বলে ওনার অভিমত। ঘটনাটা তো কালকে রাত্রে তো গরু বেঁধে গেছি, দাদা বেঁধে গেছে, আমি আসলাম না কালকে বাড়িতে। মেজো ভাই বেঁধে গেছে বা একজন কাজের লোক আছিল। সকালবেলা আসার পরে ওই আরেক মহিলা আছে কাজের, ওখানে দেখছে যে দাদার ঘরে গরু নাই, ওই সাথে সাথে আমার গরু আছে, আমার গরুর গরু নাই। দাদার ঘরে 4টা গরু, গাইয়ে 2টা, বাছুর 2টা, একটা বাছুর একটা, আর একটা মিডিয়াম সাইজের একটা গরু, মোট 7টা গরু চুরি হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই মানে কারোর সন্দেহ হয়নি? সন্দেহ তো আমরা কয়া হইতো না, তো সন্দেহ তো আইনের ব্যাপারে আইনে করবো, আমি তো সন্দেহ করে। তো পুলিশের খবর দিচ্ছেন? হ্যাঁ, পুলিশে কল করছি, পুলিশ আগে গেছে। কি কইছে তারা? পুলিশ তো পুলিশের কাজ করবো কয়ে গেছে। টোটাল 7। শনিবার রাতে এই ঘটনায় এলাকার বাসিন্দারা তাদের গবাদি পশু নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।